এতদিন আপনারা কলকাতার চিড়িয়াখানায় তো প্রায় কম বেশি আপনারা সকলেই গেছেন, কিন্তু আজকে চলুন আপনাদেরকে রাঁচি চিড়িয়াখানা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলুন পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। রাঁচি চিড়িয়াখানার পুরো নাম হলো ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক। রাঁচি শহর থেকে এই চিড়িয়াখানার দূরত্ব মাত্র 22 কিলোমিটার। তাই একটা অটো ভাড়া করে সোজা চলে আসুন এখানে। অটো ভাড়া নেবে 500 থেকে 600 টাকা। দাঁড়ান, এখানে কিন্তু অটো নিয়ে এসে কিন্তু ছেড়ে দেবেন না, অটোকে বলুন অপেক্ষা করতে। এই চিড়িয়াখানাটি ওমানজি ব্লকের 33 নম্বর ন্যাশনাল হাইওয়ের উপরে অবস্থিত। শালগাছের জঙ্গলের মধ্যে এই চিড়িয়াখানাটি অবস্থিত। পুরোটাই জঙ্গল এলাকার মধ্যে অবস্থিত, তাই এখানে আসতে আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে আসার পরে আমরা অটোটাকে পার্কিং করেছিলাম, তার জন্য আপনাদের কাছ থেকে নেবে 40 টাকা করে। চিড়িয়াখানার এন্ট্রি ফি 40 টাকা করে। তবে শারীরিক প্রতিবন্ধী ও 3 বছরের নিচে শিশুদের জন্য একেবারে ফ্রি, আর 3 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 20 টাকা করে। তবে স্পেশাল দিনগুলিতে কিন্তু টিকিটের দাম 10 টাকা করে বেড়ে যায়। এই যেমন ধরুন 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি এই দিনগুলিতে। অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চিড়িয়াখানাটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত খোলা থাকে সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত। প্রতি সোমবার বন্ধ থাকে। টিকিট কেটে নিয়ে আমরা এখন চলে এসেছি এন্ট্রি গেটের একদম সামনে। আর এই টিকিটটা কিন্তু আপনারা কিন্তু অনলাইনেও কিন্তু কেটে নিতে পারেন। গেট দিয়ে ঢুকে প্রথমেই আপনারা বেশ কিছু ককটেল পাখির দর্শন পাবেন। এই চিড়িয়াখানাটি 104 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত, অর্থাৎ ভীষণই বড়। আপনারা বুঝতেই পাচ্ছেন। তাই আমি সাজেস্ট করব, যারা বয়স্ক মানুষ আছেন বা হাঁটুর বা কোমরের সমস্যা আছে, তারা অবশ্যই চিড়িয়াখানার ব্যাটারি চালিত গাড়ি ভাড়া করে নেবেন। ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা করে। আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো ইনফরমেশনও কিন্তু শেয়ার করতে চলেছি, তাই অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকবেন, আর অবশ্যই আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইখানে আমরা এখন চলে এসেছি ঘুঘু পাখির খাঁচার সামনে। এখানে আরও একটা পাখি রয়েছে যদিও, তবে তাকে কিন্তু দেখতে পাইনি, শুধুমাত্র ঘুঘু পাখিটাই কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম। 1994 সালে এই চিড়িয়াখানাটি তৈরি হয়, আর তখন এটি বিহারের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে 2000 সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হলে এটি ঝাড়খণ্ডের আওতায় চলে আসে। এখন আমরা চলে এসেছি সারসের খাঁচার সামনে। তবে এখানে এরা এতটাই দূরে ছিল যে ক্যামেরায় এদেরকে ক্যাপচার করা যাচ্ছিল না। তো চলুন এইখানে আমরা বেশ কিছু অন্যান্য পাখিদেরও কিন্তু দেখে নিই। এখানে বেশ কিছু বন ময়ূর রয়েছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। এটা একটু অন্যরকম, রংটাও ধূসর রঙের। তবে এখানে কিন্তু চিড়িয়াখানায় শুধুমাত্র বন্য জীবজন্তু নয়, এখানে কিন্তু বাটারফ্লাই পার্ক, মাছলি ঘর, অ্যাকোরিয়াম ও সাপ ঘরও কিন্তু রয়েছে। যদি হাতে সময় থাকে অবশ্যই আপনারা সেগুলোও কিন্তু দেখে নেবেন। সময়ের অভাবে আমার সেই জায়গাগুলোতে কিন্তু যাওয়া হয়নি, তবে আপনারা এলে কিন্তু অবশ্যই সেগুলো একেবারে মিস করবেন না। এখন আমি রয়েছি লাভ বার্ডসের এবং বদ্রি পাখির খাঁচার সামনে, আর এদেরকে দেখতে ভারী মিষ্টি। এরপরে চলে আসুন এমু পাখি দেখতে। এখানকার চিড়িয়াখানায় কিন্তু প্রচুর এমু পাখি রয়েছে, তার সাথে অনেক রকম জীবজন্তুও রয়েছে। তাই অবশ্যই কিন্তু পায়ে হেঁটে সময় নিয়ে একটু ঘুরে দেখুন। আপনাদের জঙ্গলের মাঝখানে চিড়িয়াখানা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে। জঙ্গলের একটা অংশ কেটেই কিন্তু এই চিড়িয়াখানা তৈরি হয়েছে, আর এই জঙ্গলে কিন্তু প্রচুর শাল গাছ রয়েছে। আর এইখানে আপনারা মাঝে মাঝে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই কিন্তু শাল গাছ। এখানে আমরা আরও একটা এমু পাখি দেখতে পেলাম। সামনের এই জায়গাটাতেও কিন্তু আমরা অনেকগুলো এমু পাখি দেখতে পেলাম। আর যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ওদের খাবার দেওয়া হয়েছে, তাই ওরা টুকটুক করে একটু একটু করে কিন্তু খাবার খাচ্ছে। আর এই যে ইনি এখানে যে কি খুঁজে বেড়াচ্ছেন উনি নিজেই জানেন। প্রকৃতির মাঝখানে একটু সময় কাটাতে আপনাদের এখানে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখানে ম্যাডাম এসে একদম সামনে দেখা করলেন, দেখুন দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। অবশেষে কেউ তো একজন দেখা করলো। আর এদেরকে কিন্তু এরকম খাঁচায় দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না। যদি এদেরকে খোলা জায়গায় রাখা হতো তাহলে হয়তো আরো বেশি খুশি হতাম। এখন আমরা চলে এসেছি অস্ট্রিচ বা উট পাখির খাঁচার সামনে। এখানে দুটো বড় সাইজের উট পাখি আমরা দেখতে পাই। অবশ্যই এদের আকৃতি এমনিতেই অনেকটা বড় হয়। এখানে বেশ কিছু কোকিল রয়েছে। এই যে এখানে কিন্তু মেল এবং ফিমেল দুই ধরনেরই কিন্তু কোকিল আপনারা এলে দেখতে পাবেন। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফিমেল, আর এই যে সামনে যেটা আছে সেটা হচ্ছে মেল। তো দেখুন এদেরকে কিন্তু দেখলে সামনে থেকে বুঝতে পারবেন যে এদের গায়ের রঙের এবং কণ্ঠস্বরের দুটোরই কিন্তু পার্থক্য রয়েছে। আর সামনে দেখুন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ময়না পাখি। যদিও আমাদের এখানে কিন্তু প্রচুর ময়না পাখি দেখা যায়, তাও এখানে কিন্তু এদেরকে সংরক্ষণ করা হয়েছে। এখানে আবার কিছু চিল রয়েছে, এরা এখন এখানে মধ্যাহ্ন ভোজন সাজছে। যাই হোক, ওনাদের খাওয়া দাওয়াটা এখন ভালো করে সেরে নিই। তারপরে আমরা চলে এসেছিলাম পেঁচার খাঁচার সামনে। এখানে বেশ দুটো সুন্দর সুন্দর লক্ষ্মী পেঁচা রাখা ছিল, আর কি কিউট দেখতে দেখুন। এরপরে পায়ে হেঁটে
আমরা বাকি অংশটুকু কিন্তু দর্শন করে নেব। তো চলুন বাকি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে যে মছলি ঘর রয়েছে তার এন্ট্রি ফি কিন্তু 30 টাকা ও বাটারফ্লাই পার্কের এন্ট্রি ফিও কিন্তু 30 টাকা করে, আর সাপের ঘরের এন্ট্রি ফি 20 টাকা করে। এই চিড়িয়াখানার অন্তর্গত মছলি ঘরটি ভারতের দ্বিতীয় বৃহত্তম অ্যাকোরিয়াম, যেটি 3300 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ও এখানে 120টি প্রজাতির প্রায় 1500টি মাছ রয়েছে। তো কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। উনি কিন্তু যে সে ব্যক্তি নন, উনি আমাদের বাংলার গর্ব, আর তাই জন্যই উনি একদম রাজার মতো আটভাট নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এই চিড়িয়াখানায় কিন্তু বেশ কয়েকটি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, আর প্রত্যেকটি কিন্তু বেশ বড় আকৃতির, তাই দেখে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপরেই চলে আসুন খটাস, অর্থাৎ আমাদের প্রকৃত বাংলা কথায় যাকে ভাম বলা হয়ে থাকে। ওই যে উনি ওখানে ঘাপটি দিয়ে রয়েছেন, আর একটা গাছের শক্ত ডাল রয়েছে তার উপরে উনি বসে আছেন। উনি এত লোকজন দেখে ভীষণ বিরক্ত, তাই একদমই কিন্তু উপর থেকে নামার নামগন্ধ পর্যন্ত করছিলেন না। আর হবে নাই বা কেন, সবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠেছেন, আর এত লোকজন কি সহ্য হয়, তাই একটু রেস্ট নিতে চাইছিলেন। আর মানুষজনকে জানেনই তো সে কিরকম বিরক্ত করে, একদম গাছ থেকে টেনে আনার মতো অবস্থা করছে তাকে, আর সে ভীষণই বিরক্ত হচ্ছে। আর সেই জন্য উনি যে সেই মগডলে উঠেছেন তাই আর নামছেন না। তো এরপরে চলে এলাম খুব সুন্দর কিউট একটা চিতা বিড়াল দেখতে। তো এটাকে চিতা বিড়ালই বলা হয়, আর মুখটা দেখুন কি মিষ্টি লাগছে। এনি এখন বেশ খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছেন, ইনি কিন্তু কাউকে পাত্তা দেন না। এখানে দুটো জংলি বিড়াল ছিল, এদের কিন্তু দেখতেও কিন্তু ভীষণ কিউট, আর গাটা কিন্তু এদের সবজি আর খয়েরি রঙের একটু মিশ্রণই তৈরি। আর এরা কিন্তু একজন ঘুম থেকে উঠে একটু ঘুরে বেড়ালেন, তারপর একটু দেখা সাক্ষাৎ করে আবার গিয়ে টুক করে ঘুমিয়ে পড়লেন। এই চিড়িয়াখানায় যেতে যেতে কিছু বসার জায়গা যদি আপনারা যাও বা যদি পান, কিন্তু আপনারা খাবার জায়গা কিন্তু কোনো একেবারেই পাবেন না। তাই অবশ্যই বলবো সাথে একটা জলের বোতলও সাথে রাখবেন, আর অল্প কিছু খাবারও রাখবেন। এখন আমরা চলে এসেছি পশুরাজ সিংহের খাঁচার সামনে। ইনি বেশ মোজ মস্তি করে ঘুমাচ্ছিলেন, আর এখানে একটা দেখুন বাঁশ গাছের একটা ছায়া রয়েছে, তাই ছায়াটাও পড়েছে, আর উনি একটু শীতের দুপুরে একটু জিরিয়ে নিচ্ছেন আর কি। আগেরটায় ছিল সিংহ, আর এখানে আছেন সিংহী। উনি লোকজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করছেন আর কি। আর মাঝখানে একটা খুব সুন্দর পার্ক ছিল, যেখানে যে ঘাসের হাতিগুলো দেখছেন এটা কিন্তু খুব সুন্দর একটা স্কাল্পচার। আর এই জায়গাটা কিন্তু সাধারণের প্রবেশ ছিল না, তবে এই এলাকাটা কিন্তু দারুণ সুন্দর, একেবারে সবুজে ভরা। যেহেতু চিড়িয়াখানা, তাই প্রচুর কুচো কাচাও কিন্তু এসে ভিড় করেছিল, আর এখানে এসে কিন্তু প্রচুর বাঙালি পর্যটকের সাথেও কিন্তু দেখা হয়ে গেল। আর গাছগাছালির মধ্যে দিয়ে একটা শান্ত পরিবেশের মধ্যে দিয়ে আপনাদের হাঁটতে কিন্তু এখানে দারুণ লাগবে। এরপরেই চলে এলাম শিয়াল ভাইয়ের সাথে দেখা করতে। এখানে আলিপুর চিড়িয়াখানায় তো শিয়াল ভাইয়েরা একেবারেই দেখা করেন না, কিন্তু ইনি কিন্তু আমাদের সাথে দেখা করেছেন, তাই আমি কিন্তু ভীষণ খুশি। যতই হোক ইনি কিন্তু ধূর্ত শিয়াল, আর অবশ্যই কিন্তু সেলিব্রিটি মানুষ, তাই দেখা পাওয়া কিন্তু খুব দুর্লভ ব্যাপার আমাদের আলিপুর চিড়িয়াখানায় অন্তত। তারপরেই চলে এসেছিলাম সাদা বাঘের খাঁচার সামনে। ইনিও বহাল তবিয়তে বেশ রাজত্ব করছিলেন, আর দুপুরের রোদ খাচ্ছিলেন। খুব সম্ভবত তখনও ওনাকে খাবার দেওয়া হয়নি, তাই উনি হয়তো খাবারের অপেক্ষা করছিলেন, আর এদিক ওদিক কিন্তু চেয়ে দেখছিলেন। তো আমার অন্তত দেখে সেটাই মনে হলো। আপনাদের কি মনে হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানান। এখানে আপনারা ভাল্লুক দর্শন করতে পারবেন, আর এখানে কিন্তু প্রচুর ভাল্লুক রয়েছে, আর এখানে খুব সুন্দর ব্রিজ করা রয়েছে, তাই একজন কিন্তু ওপরে উঠে বেশ মোজ মস্তি করে বসে রয়েছেন, আর বাকিরা পাশের এলাকায় একেবারে চড়ে বেড়াচ্ছে আর লোকজনকে দর্শন করছে। এরা কিন্তু বেশ অনেকটা ওপেন জায়গার মধ্যে অবস্থিত, তবে এখানে কিন্তু ঘেরা রয়েছে, আর এটা এতটাই কাছ থেকে মনে হচ্ছিল, তাই দেখে কিন্তু একটু বেশ ভয়ই পেয়েছিলাম। সামনে এত শিকার, দেখে কিরকম করছে দেখুন, এদের মুখের এক্সপ্রেশন দেখলেই আপনারা কিন্তু বেশ ভালো করেই বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর। আর এটা কুমিরের খাঁচা। এখানে কুমিরটা কিন্তু বেশ দুপুরবেলা রোদ পোহাচ্ছিল, এখানে মাত্র একটা কুমিরই আমার চোখে পড়েছিল। এরপর এই দিকে এসে আপনারা সজারুদের দেখতে পাবেন। এ তো দাঁত দিয়ে এতই কাটছিল যে জালটাকেই না কেটে ফেলে। আর এখানে পাশে দেখুন বেশ কিছু সজারু বেশ বসে আছে, কে আবার ওর মতো জাল কেটে বেড়াচ্ছে। তবে যাই বলুন, এই সজারুদের মুখটা কিন্তু ভারী মিষ্টি, গায়ে কাঁটা থাকলেও এরা কিন্তু বেশ সুন্দর। এদিকে এলে আপনারা অনেক নীলগাই দেখতে পাবেন। ওই যে দূরে অনেক নীলগাই দেখা যাচ্ছে, আমি যতটা পেরেছি জুম করে আপনাদের সামনে দেখাবার চেষ্টা করেছি। সামনে প্রচুর শাল গাছ রয়েছে, তাই ওরা একটু ভেতর দিকেই রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর সাদা হরিণও রয়েছে, যদিও অনেক দূরে রয়েছে, আর সামনে প্রচুর ঝোপঝাড় হয়ে গেছে, যেগুলো চিড়িয়াখানার কর্তৃপক্ষ পরিষ্কার করেনি, যে কারণে থেকে কিন্তু দেখা যাচ্ছিল না অতটা। আর এই দিকেও প্রচুর নীলগাই রয়েছে, তাই এখানে এলে আপনারা যেমন উট পাখি দেখতে পাবেন, এমু দেখতে পাবেন প্রচুর পরিমাণে, তেমন কিন্তু আপনারা নীলগাইও কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাবেন। তার পাশাপাশি এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু হরিণও রয়েছে। এরপরে চলে এসেছিলাম হাতি দেখতে। আর এখানে দেখুন খুব সুন্দর মিষ্টি দেখতে দুখানা হুনকি হাতি রয়েছে, যার মধ্যে একটা খুবই ছোট আর একটা একটু বড়, সাথে মাউথও রয়েছে। তার সাথে এরা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছিল, আর একটু জল নিয়ে কিন্তু খেলছিল। আর সেই ভিডিওটাই আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি।
এখানে প্রচুর চিতল হরিণ রয়েছে, গায়ে খুব সুন্দর সুন্দর ছাপ রয়েছে, আর দেখুন কত পরিমাণে রয়েছে, প্রচুর রয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর তাই প্রচুর বাচ্চারাও কিন্তু ভিড় করেছিল, তবে এখানে কিন্তু খাওয়ানো কিন্তু একেবারেই বারণ ছিল। এখানে এই প্রাণীগুলোর পাশাপাশি জলহস্তিও রয়েছে, তবে সে যে সেই জলে ডুবেছিল সেই জল থেকে সে ওঠেনি, তাই তার ভিডিওটাও কিন্তু করা হয়ে ওঠেনি। আপনারা এলে কিন্তু সবটাই কিন্তু ভালো করে ঘুরে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। যেহেতু এই চিড়িয়াখানাটি অনেক বড় এলাকা জুড়ে অবস্থিত, তাই অবশ্যই কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন, তবেই আপনারা কিন্তু সবটা কমপ্লিট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু কমপ্লিট করা একেবারেই পসিবল না, তাই অবশ্যই একটু সময় নিয়ে আসুন। যাওয়ার আগেই আপনারা এখানে বেশ কিছু বাঁদর দেখতে পাবেন, আর এদের সাথে কিছু বাঁদরামিও কিন্তু আপনাদের চোখে পড়বে। যেহেতু চিড়িয়াখানা বন্ধ হওয়ার সময় হয়ে আসছিল, তাই অবশ্যই আমাদেরকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। তবে আপনারা এলে কিন্তু বাটারফ্লাই পার্ক এবং তার সাথে কিন্তু মাছলি ঘর এবং সাপঘরটাও কিন্তু অবশ্যই দেখে আসবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।